অবশেষে প্রতীক্ষার অবসান, প্রকাশিত হলো আইবিপিএস ক্লার্কের ডিটেল নোটিফিকেশন এবং আজ থেকে অর্থাৎ 1 আগস্ট থেকে শুরু হলো এর ফর্ম ফিল আপ। চলবে এটি আগামী 21 আগস্ট পর্যন্ত। তাই এই ফর্মটা ফিল করার আগে অবশ্যই আমাদের জানা উচিত ঠিক কি কি চেঞ্জেস রয়েছে, কারণ যখনই আইবিপিএস তার নোটিফিকেশন প্রকাশ করে নিয়ে আসে একটা বড় সড় পরিবর্তন। তো আইবিপিএস ক্লার্কেও তার কোনো ব্যতিক্রম হয়নি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে টু বিগ চেঞ্জেস অর্থাৎ দুটো বড় পরিবর্তন আনা হয়েছে এই আইবিপিএস ক্লার্কের পরীক্ষার জন্য। তো সেই কি পরিবর্তন সেটা জানবো অবশ্যই করে, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে এবং প্রত্যেকটা ইনফরমেশন খুঁটিয়ে আমরা দেখব। যেখানে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 11,400-র বেশি, এই ভ্যাকেন্সি আরো ক্রমশ বাড়বে। তোমরা পরীক্ষা দিতে পারবে একদম বাংলা ভাষায়, পরীক্ষায় কোনো ইন্টারভিউ সেগমেন্ট বা ইন্টারভিউ সেকশন নেই। তাহলে তোমাদের সকলের জন্য হচ্ছে পার্টিকুলার এই এক্সামিনেশনটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে, গুরুত্বপূর্ণ একটি সেশনে। তো যে কোনো রকমের ইনফরমেশন বা আপডেট সবার প্রথম সবার আগে পেতে গেলে এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে এবং হাই লিখে পাঠানো মাত্রই তোমাদের কাছে একটা লিঙ্ক প্রোভাইড হয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই করে জয়েন করে ফেলবে কোথায়? আমাদের হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপে। তাই যে ডেফিনেটলি যারা তোমরা এখনো লিখোনি, এখনো হাই লিখে পাঠাওনি, অবশ্যই করে লিখে ফেলো। নাম্বারটি নোট ডাউন করে নাও, 9836778123 এই পার্টিকুলার নাম্বারে। এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই চ্যানেলের মারফত তোমরা বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু সবার প্রথম সবার আগে পেয়ে যাবে। তাই যে কোনো ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে ডেফিনেটলি করে কি করতে হবে? এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি, আজকের এই সেশনটি। আমাদের শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল আইবিপিএস এর তরফ থেকে ক্লার্কের জন্য, তারই ডিটেল নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ডিটেল নোটিশ যেখানে আমাদের আইবিপিএস তার ইম্পর্টেন্ট ডেট ঘোষণা করেছে। ইম্পর্টেন্ট ডেটস হিসেবে দেখতেই পাচ্ছ 1 থেকে 21 পর্যন্ত ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন চলবে এবং এর মধ্যেই তোমাকে পেমেন্ট করতে হবে। থাকছে তোমাদের এডিট উইন্ডো থাকবে আমাদের ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন হওয়ার ঠিক 2 দিন পর। তারপর অবশ্যই করে আমাদের অনলাইন এক্সাম হবে অক্টোবর মাসে, আমাদের প্রিলিমস মেন্স হবে ডিসেম্বর মাসে এবং ফাইনাল যে অ্যালটমেন্ট, এই ফাইনাল অ্যালটমেন্ট কিন্তু হয়ে যাবে মার্চ 2026-এর মধ্যে। তাই যারা তোমরা প্রিপারেশন নেওয়া এখনো শুরু করোনি, অবশ্যই করে কিন্তু প্রিপারেশন নেওয়া স্টার্ট করে ফেলো। এবার এই যে এক্সামিনেশন, এই যে এক্সাম, এই এক্সামে কি পরিবর্তন আনা হয়েছে, তো ফর্মটা ফিল করার আগে সেটা আমাদের সকলের জানাটা অতীব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের যদি পরিবর্তনের কথা বলা হয় বা চেঞ্জেস কথা বলা হয় সেটার দিকে তো যাবই, তার আগে বলে রাখি যে আমাদের টোটাল ভ্যাকেন্সি কত। আমরা দেখেছিলাম যে মোটামুটি ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 15,000-এর মতো, কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি রয়েছে কত? 11,400-র বেশি। তাহলে 15,000 হলো না কেন? তার কারণ এখনো পর্যন্ত 2-3টি ব্যাংক তার ভ্যাকেন্সি পাবলিশ করেনি। সেই কারণেই তোমাদের কাছে ভ্যাকেন্সির পুরো যে সংখ্যাটা, সেই সংখ্যা এখনো ক্লিয়ার নয়। তাহলে এখনো পর্যন্ত যেই সমস্ত ব্যাংক তাদের ভ্যাকেন্সি ডিসক্লোজ করেছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী মোটামুটি আমাদের 11,400-র বেশি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আরো 2-3টে ব্যাংক তাদের ভ্যাকেন্সি ডিসক্লোজ করলে সেটা অটোমেটিক্যালি 15,000 অর্থাৎ 15,000-এর উপর সেই ভ্যাকেন্সি কিন্তু চলে যাবে। ঠিক আছে, দেখো এই যে ইউনিয়ন ব্যাংক, তাদের এখনো শূন্য পদের যে তালিকা, সেই তালিকাটাই এখনো প্রকাশ করেনি, তো সেটা অ্যাড করলে আরো বেশি কিন্তু আমাদের ভ্যাকেন্সি হয়ে যাবে। আর বুঝতেই পারছো যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা, ইন্টারভিউ নেই, তাহলে সেই রকম লেভেলের কিন্তু কম্পিটিশন চলবে। ঠিক আছে না? তো কারা বসতে পারবে এই পরীক্ষায় চলো দেখে নি। যদি আমরা বয়সের কথা বলি অর্থাৎ এজ লিমিটেশন, তো মোটামুটি 20 বছর থেকে 28 বছর এই হচ্ছে এজ লিমিটেশন। এই মানে বয়সের মধ্যে হলেই তবে তোমরা বসতে পারবে পরীক্ষায়। তা বলে কি এখানে এজ রিল্যাক্সেশন নেই?
ডেফিনেটলি আছে। এজ রিল্যাক্সেশন অবশ্যই করে রয়েছে, সেটা জেনারেলদের জন্য এই 20 থেকে 28, কিন্তু তাদের রিল্যাক্সেশন তো নেই। তাহলে রয়েছে কাদের? এসসি এসটি ওবিসিদের জন্য। এসসি এসটিদের জন্য থাকছে 5 বছরের এজ রিল্যাক্সেশন, ওবিসির জন্য থাকছে 3 বছরের এজ রিল্যাক্সেশন। এবং যেখানে ডেট হিসেবে বলা হয়েছে কিন্তু অবশ্যই করে 1998 এর 2রা অগস্ট থেকে 2006 এর 1লা অগস্ট এর মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবেই তারা অ্যাপ্লাই করতে পারবেন এই পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে বয়সটা আমরা দেখে নিলাম। এবার বিষয়টা হচ্ছে যে যোগ্যতাটা কি লাগে, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এর যে শিক্ষাগত যোগ্যতা, এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন। সেখানে তোমরা স্ট্রিমিং আলাদা হতে পারে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখায়। আবার অনার্স হলেও হবে, আবার পাস গ্রাজুয়েট হলেও হবে, কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, জাস্ট সিম্পল গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, এবং গ্র্যাজুয়েশন অবশ্যই করে কমপ্লিট করতে হবে তোমাকে 2026-এর 21শে অগস্টের মধ্যে। ঠিক আছে, 2026-এর 21শে অগস্টের মধ্যে বা তার আগে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তবেই তারা কিন্তু হয়ে যাবে এলিজিবল। এবার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। কারণ তুমি যে রাজ্যের জন্য পরীক্ষা দেবে সেই রাজ্যের কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেই রাজ্যের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আমি যদি সাপোজ বলি আমাদের পশ্চিমবঙ্গ, তো তোমাকে সেক্ষেত্রে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে, তাহলেই কোনো প্রবলেম নেই, তাহলেই তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাবে। এবং বলে রাখি এখানে যে যদি তোমাদের এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষা তোমরা যদি তোমাদের ক্লাস 10 অথবা 12-এর অ্যাজ আ সাবজেক্ট হিসেবে রাখো বা রেখে থাকতে, তো সেই মার্কশিটটা তোমরা যদি আপলোড করে ফেলো, তাহলে কোনো রকমের এলএলপিটি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু আর দিতে হবে না। বাট যাদের আমাদের মার্কশিটে কোনো রকমের রিজিওনাল ল্যাঙ্গুয়েজের কথা মেনশন নেই, বাট তাদের কিন্তু সেক্ষেত্রে এলপিটি টেস্ট বা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে, এটা বাধ্যতামূলক। আর কম্পিউটার, এটা তো জানো মানে একদমই বাধ্যতামূলক, অর্থাৎ ম্যান্ডেটারি। মানে ম্যান্ডেটারি হচ্ছে কম্পিউটারের জ্ঞান থাকা। ঠিক আছে, তো প্রতিটা ক্যান্ডিডেট, প্রত্যেকজন মানে প্রার্থীদের কম্পিউটারের একটা অপারেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, এটা ম্যান্ডেটারি। অথবা স্কুল বা কলেজে কম্পিউটার বা আইটি যদি কোনো একটি বিষয় তোমরা পড়ে থাকো, তাহলেও কিন্তু সেটা গ্রহণযোগ্য, অর্থাৎ অ্যাপ্লিকেবল হতে পারে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে আমাদের বলতে পারো যে নিয়মের একটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, নিয়মের একটি পরিবর্তন হয়েছে, যেমন প্রথমত হচ্ছে সিভিল স্কোর। গত বছরের যে বিজ্ঞপ্তি, সেই গত বছরের বিজ্ঞপ্তিতে সিভিল বা ক্রেডিট স্কোর ভালো হওয়ার শর্ত থাকলেও এই বছরে সেই এই বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কোনো রকমের উল্লেখ নেই। তাহলে মেজর চেঞ্জেসের মধ্যে প্রথম চেঞ্জ হচ্ছে আমাদের এটাই, যেখানে সিভিল স্কোরের আমাদের নাম এখানে কোনো নোটিফিকেশনে কোনো জায়গাতেই কিন্তু মেনশন নেই। তাহলে ডেফিনেটলি তোমাদের এটা একটা প্লাস পয়েন্ট। এবং সেকেন্ডলি মেন্স পরীক্ষার একটা পরিবর্তন হয়েছে, যেখানে মানে কোয়ান্টসের সেগমেন্টে বা ম্যাথসের সেগমেন্টে আগে প্রশ্নের সংখ্যা ছিল 35, এখন সেই সংখ্যাটাই বাড়িয়ে 40 করা হয়েছে এবং 40-এর জন্য মার্কস ধরা হয়েছে 50 নম্বর। আগে 35টি প্রশ্নের জন্য মার্কস ধরা হতো 50, এখন 40টা প্রশ্নের জন্য মার্কস ধরা হবে 50। তাহলে এই দুটো মেজর চেঞ্জেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভাবে, তাই এই চেঞ্জেসটাকে আমাকে মাথায় রাখতে হবে। যদি আমরা প্রিলিমসের কথা বলি, প্রিলিমস পরীক্ষা হয়ে থাকে 100 নম্বরের এবং যেখানে 60 মিনিটে তোমরা পুরোটাই দিতে পারবে, যেখানে ইংলিশে থাকছে 30টা প্রশ্ন, ম্যাথসে থাকছে 35টা প্রশ্ন, রিজনিং এ থাকছে 35টা প্রশ্ন। প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হচ্ছে এক করে, তো সব মিলিয়ে 100 নম্বরের পরীক্ষা, 100টি প্রশ্ন থাকছে। কিন্তু যদি আমরা মেন্স পরীক্ষার কথায় আসি, তাহলে মেন্সের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস রয়েছে, যেখানে 40টি প্রশ্ন রয়েছে, 50 নম্বর, 20 মিনিট সময়। জেনারেল ইংলিশে হচ্ছে 40টি প্রশ্ন, 40 নম্বর, 35 মিনিট সময়। যদি আমরা রিজনিং এর কথায় আসি, 40টি প্রশ্ন, 60 নম্বর, 35 মিনিট সময়। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে এই কোয়ান্টসের ক্ষেত্রে বা ম্যাথসের ক্ষেত্রে, যেখানে আমাদের 40টি প্রশ্ন এখন বরাদ্দ হয়েছে, তার জন্য 50 নম্বর বরাদ্দ এবং সময়
35 মিনিট, অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল টাইমার তো অবশ্যই করে রয়েছে। ঠিক আছে, তো মেন্স পরীক্ষার প্যাটার্নেই এই রকমের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা রাজ্য অনুযায়ী কিছু শূন্য পদ দেখি, কোন রাজ্যে সব থেকে বেশি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে 1730টি ভ্যাকেন্সি, কর্ণাটকের জন্য হচ্ছে 1414টি ভ্যাকেন্সি, পশ্চিমবঙ্গের জন্য হচ্ছে 946টি ভ্যাকেন্সি, গুজরাটের জন্য 698, তামিলনাড়ুর জন্য 675টি। তাহলে আমরা টপ যে স্টেট মানে যেখানে আমাদের রাজ্যে সব থেকে বেশি সেই রাজ্যগুলি আমরা মেনলি তুলেছি। এখানে উত্তরপ্রদেশ সব থেকে বেশি, তারপরে হচ্ছে আমাদের কর্ণাটক 1414টি, তারপরেই হচ্ছে মহারাষ্ট্র 1051, তারপরেই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। তো মানে যারা যারা তোমরা প্রিপারেশন নিতে চাইছো একদম জোর কদমে তোমাদেরকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবং এখানে আদার যে স্টেট, সে আদার রাজ্যের অন্যান্য রাজ্যের ভ্যাকেন্সি বা শূন্যপদগুলো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই করে একবার চেক করে নিতে পারো এবং অবশ্যই করে তোমরা এই যে এই ভ্যাকেন্সিস গুলো অনুযায়ী তোমরা ফিল করতে পারো। ঠিক আছে, তোমরা কারা কারা প্রিপারেশন নিচ্ছ আইবিপিএস ক্লার্কের জন্য একদমই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো। এবং তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য আমরা ইতিমধ্যেই লঞ্চ করে ফেলেছি ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। আর এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে এক্সট্রা ডিসকাউন্ট পেতে গেলে অবশ্যই করে তোমরা ডাইরেক্টলি আমাকে কল করে নেবে এই নাম্বারে 9836778123। এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা কল করে নেবে এবং ডিসকাউন্টের জন্য অবশ্যই কুপন কোড ইউজ করে ফেলবে YT107 ম্যাক্সিমাম ডিসকাউন্টের পাওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে? তো এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট বিষয়, যেখান থেকে তোমরা পেয়ে যাবে আমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সিলেবাস, মান্থলি ম্যাগাজিন এবং অবশ্যই করে থাকছে সেকশনাল মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং সেশনসও। তাই দেরি না করে যারা যারা চাইছো অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। নাম্বার তো দিয়েই দিলাম, এই নাম্বারে ডিরেক্টলি তুমি আমাকে কল করে নিও। ঠিক আছে, এবং এই প্রতিটা বিষয় তোমরা কোথা থেকে পাবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ থেকে। আর এই অ্যাপটি আমাদের রয়েছে গুগল প্লে স্টোরে, তাই গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ইনস্টল করে ফেলো, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট, এক্সাম রিলেটেড আপডেট সবটাই তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা তোমরা এখনো পর্যন্ত ইনস্টল করোনি ইনস্টল করে ফেলো। যারা তোমরা আমার সাথে কানেক্ট করতে চাইছো দিয়ে দিচ্ছি নাম্বার, এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো। ঠিক আছে, সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে এবং অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে কারা তোমরা প্রিপারেশন নিতে চাইছো। এবং যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।